এইভাবে একবার ব্রেড পকোড়া বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে, দোকানের স্বাদকেও হার মানাবে। তা যদি আবার থাকে পনির, তাহলে তার কোনো কথাই হয় না। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পনির দিয়ে ব্রেড পকোড়া। তার জন্য নিয়েছি আমি 100 টাকার পনির, আর আমি 3টে সেদ্ধ আলু নিয়েছি। আলুর ছালটাকে আমি প্রথমে তুলে নিচ্ছি। তারপরে পনিরটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে, না বেশি পাতলা না বেশি মোটা। তারপরে আমি আলুটাকে একটু ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি। চাইলে আপনারা ম্যাশ করে নিতে পারেন হাত দিয়ে, কিংবা গ্রেট করে নিতে পারেন। তারপরে কড়াইয়ের মধ্যে নিয়েছি 3 চামচ সরষে তেল, দিয়েছি জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিয়েছি টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা গলে গেছে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম। এবার হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা। সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একটু খুন্তিটা দিয়ে আলুটাকে ভেঙে ভেঙে ভালো করে মশলাটা রেডি করে নিচ্ছি। এভাবে করে একবার ব্রেড পকোড়া বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। দোকান থেকে এত দাম দিয়ে কেনার কোনো দরকার নেই, বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন, তাও সহজ উপায়ে, তাও আবার কম সময়ে। ফ্রেন্ডস, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইবার আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে সামান্য আমচুর পাউডার, চাইলে লেবুর রসটাও দেওয়া যাবে। সামান্য চিনি দিয়ে দিতে পারেন একটু আলুর মধ্যে, তাহলে স্বাদটা ব্যালেন্স হবে। আলুটাকে আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে তৈরি করে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে আমি কয়েকটা ব্রেড নিয়েছি। তারপরে একটু বাটিতে নিয়েছি টমেটো সস। ব্রেডটার গায়ে আমি সসটাকে লাগিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ধনেপাতার সস বানিয়ে এভাবে লাগিয়ে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি যে রেডি করে রাখা আলুটা, সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু মিলে মিলে দিতে হবে। আলুটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। স্লাইস করা পনিরটা মাঝারে দিয়ে দিচ্ছি। এইবার আমি আর একটা ব্রেড নিয়ে তাতে আর একটু সস লাগিয়ে নিচ্ছি। এইভাবে পনিরের উপরে লাগিয়ে নিচ্ছি আর একটা ব্রেড লাগিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। দেখুন একটা ব্রেড তৈরি হয়ে গেছে। আমি এইভাবে করে আবারও বানিয়ে নিচ্ছি।
আবার একটা তৈরি হয়ে গেছে আমার। ফ্রেন্ডস, এইবার আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি বেসন। বেসনটাকে আমি আগে থেকে চেলে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। আমি 1 বাটির মতো বেসন নিয়েছি আর 1 চামচ ময়দা নিয়েছি, 2 চামচ কর্নফ্লোর নিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। 1/2 চামচের একটু কম নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য নিয়ে নিয়েছি কালো জিরে আর জোয়ান। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, নালে ব্যাটারটা আবার খারাপ হয়ে যেতে পারে, মোটা কিংবা পাতলা হয়ে যেতে পারে। মোটা হলেও তবু চলবে, পাতলা হয়ে গেলে আবার বেসন অ্যাড করতে হবে। দেখুন চামচটা দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে ব্রেড পকোড়াটা একেবারে সুন্দর হবে। তারপর আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি বেসনটাকে। বেসনটাকে যত ফেটাবেন বেসনটা তত হালকা হবে, ততই ব্রেড পকোড়াটা সুন্দর তৈরি হবে। দেখুন কতটা হালকা হয়ে গেছে। এইবার আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একটু মোটা আছে। দেখুন চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কনসিস্টেন্সি কেমন থাকবে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 2 চিমটে বেকিং পাউডার। সোডা নয় কিন্তু বেকিং পাউডার দিচ্ছি আমি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। সামান্য সাদা তেল গরম নিয়ে ব্যাটারে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন হাতাটার গায়ে কেমন লেগে আছে, এইভাবে থাকবে বেসনের কনসিস্টেন্সিটা। তারপরে আমি ব্যাটারের মধ্যে ব্রেডটা ডুবিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম হতে হবে, তাহলে ব্রেড পকোড়া দারুণ হবে। দেখুন এভাবে একটু ডুবিয়ে নিয়েছি, তারপরে বেসনটাকে ঝাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন তেলের কনসিস্টেন্সিটা কেমন আছে, মানে তেলের টেম্পারেচারটা কেমন আছে। একটু বড় ধরনের কড়াই নিতে হবে, তাহলে ভালো হবে পকোড়াটা। এইভাবে উপর থেকে একটু গরম তেল ছিটকে দিতে হবে। দেখুন ব্রেডটা কতটা ফুলছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, না বানালে ভাবতেই পারবেন না আর বুঝতেও পারবেন না।
এইবার আমি একটু উল্টে দিচ্ছি। সাবধানে উল্টে দিতে হবে। দেখুন একটা ব্রেড আমার ভাজা হয়ে গেছে। তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি। কতটা দারুণ দেখতে লাগছে দেখুন। থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আবারও একটা ব্রেড পকোড়া ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আবার একটা ভাজা হয়ে গেছে। ফ্রেন্ডস, আমাদের এখানে ব্রেড পকোড়া 20 টাকা করে পিস নেয়। আপনাদের ওখানে কত টাকা করে পিস নেয় জানাবেন। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। কতটা দারুণ লাগছে দেখতে, খেতেও দারুণ লাগবে বন্ধুরা। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেভাবে বানিয়ে দেখুন, আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। দেখুন আমি কেটেও দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা কতটা দারুণ লাগছে। আলুটা এইভাবে ম্যাশ করে দেবেন, একটু দানা দানা থাকবে, তাহলে খেতে অনেকটা দারুণ লাগবে। আমি সব ব্রেডগুলো এভাবে কেটে দিচ্ছি। পনিরটার জন্য খেতে দারুণ লাগবে আর দেখতেও দারুণ লাগছে দেখুন। তো ফ্রেন্ডস, কমেন্টে জানাবেন যে আমার ব্রেড পকোড়াটা কেমন হয়েছিল। এভাবে আমি থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু সস। সসটা না নিলেও চলবে, যেহেতু এর ভেতরেও সস আছে।